সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রহসন ও ডামি নির্বাচন দিয়ে জনগণের অধিকার হরণ করেছেন হাবিবুল আউয়াল। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন করার ঘটনায় শেরেবাংলা নগর থানার মামলায় বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে। সে সময় তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার তার 10 দিনের রিমান্ডে নিতে চাইলে বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান 3 দিনের মঞ্জুর করেন। আজকের হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আরও বলেন, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে বিগত সময়ে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। একই মামলায় সাবেক সিসি নুরুল হুদাকে গত 23 জুন 4 দিনের রিমান্ডে দেয় আদালত। গত রোববার আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের অনিয়মের অভিযোগ এনে এই মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। বিপুল দেবরায়, RTV, ঢাকা।